মানুষ আমাদের শুধু শুধু অকারণে ভুল বোঝে, অকারণে দোষারোপ করে, সেই সময়টা থেকে বেরোতে আমরা সবাই চাই, কিন্তু আমরা কোনোভাবেই পারি না সেই সময়টা থেকে বেরোতে। আমরা প্রচণ্ডভাবে কষ্ট পাই, নিজেরাই অন্ধকার ঘরের মধ্যে কান্নাকাটি করি, কিন্তু কাউকে আমরা আমাদের সেই কষ্টটাকে দেখাতে পারি না। তাই বন্ধুরা, আমি যে আজকে মন্ত্রটা এনেছি, এই মন্ত্রটা জপ করো, আর দেখো কত তাড়াতাড়ি যে মানুষগুলো তোমাকে ভুল বুঝছে তারাই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। কোথাও ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। নমস্কার, ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তিতে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এমন একটা পাওয়ারফুল মন্ত্র এনেছি, যেটা জপ করার ফলে যারা তোমাদেরকে আজ ভুল বুঝছে তারাই তোমাদের কাছে ক্ষমা চাইবে। এটা কোনো এঞ্জেল নাম্বার নয়, এটা একটা খুব শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বাকিদের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। পাশাপাশি তোমরা এই টেকনিকটি করে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও, যাতে বাকিরাও তোমাদের কমেন্ট দেখে উপকৃত হয়। তোমাদের সাকসেস স্টোরি আমি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে আর আমার ইউটিউব পেজে। তোমরা আমার সাথে ডিরেক্ট জয়েন করতে পারো। আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডিরেক্ট জয়েন করতে পারো। পাশাপাশি তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, হোপোনোপোনো প্রেয়ার অথবা মানি রিলেটেড, হেলথ রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড বা যে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে শুধুমাত্র ভয়েস মেসেজ করবে। কেউ পার্সোনালি আমায় কল করো না, আমি কারোর ফোন কল অ্যান্সার করতে পারবো না। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম যে অকারণে মানুষ আমাদের ভুল বোঝে। এমন জীবনে অনেক সময় হয়, আমরা মানুষের ভালো করতে চাই, আমাদের ইন্টেনশন সবসময় ভালো থাকে, কিন্তু মানুষ সেটা বোঝে না। মানুষ আমাদের ভালোটাকেই খারাপভাবে নেয়, আর সেটা নিয়ে আমাদেরকে অনেক খারাপ কথা বলে, অনেক দুঃখ করে। বিনা দোষে আমরা অনেক সময় অনেকের কাছে অপরাধী হয়ে যাই। আমরা যে মানুষগুলো ভালো চাই সে মানুষগুলো বোঝে না। আমরা ভালোর জন্য হয়তো কোনো কথা বললাম, কিন্তু সেই মানুষটা আমাদের সেই কথাটার অন্য একটা মানে করে নিল, অন্য একটা ব্যাখ্যা করে নিল, কিন্তু আমরা চেয়েও তাকে সেটা বোঝাতে পারি না যে আমরা কেন বলছি, তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য। আর এখান থেকেই শুরু হয়ে যায় দূরত্ব, সম্পর্কের দূরত্ব, মনের দূরত্ব। আমরা শত চেষ্টা করার পরও কিন্তু সেই দূরত্বটাকে মেটাতে পারি না। কিভাবেই বা সেটা মেটাবো? আমরা যখনই মেটাতে যাই তখনই কোনো না কোনো সেই পুরনো কথা সব কিছু আবার চলে আসে। সেই মানুষটা, তার তখন একটাই উদ্দেশ্য হয়ে যায়, একটাই লক্ষ্য হয়ে যায় যে কিভাবে সে আমাদেরকে ছোট করবে সবার সামনে, সমাজের সামনে কিভাবে সে আমাদের ছোট করবে। কারণ কি, তার মনে সে একটা ভুল ধারণা, ভুল ব্যাখ্যা তৈরি করে ফেলেছে। আর যে ব্যাখ্যা, যে ধারণাকে আমরা কেউই সেটাকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু বন্ধুরা, আমি এমন একটা পাওয়ারফুল মন্ত্র নিয়েছি তোমাদের জন্য, সরি আমার গলাটা ঠিক নেই, যার ফলে তোমরা খুব শীঘ্রই সেই মানুষটার সাথে সম্পর্ক ঠিক করতে পারবে, এবং সেই মানুষটাও বুঝবে যে তোমরা যে তার ভালোর জন্য যে কথাগুলো বলেছিলে সেগুলো শুধুমাত্র তার ভালোর জন্য, তার ক্ষতি করার জন্য নয়। প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে কেন এই জিনিসটা হয়, যে আমি একটা কথা বললাম, সেই মানুষটা অন্য একটা ব্যাখ্যা তৈরি করে নিল, তারপর সেই মানুষটা না কিছু বুঝতে চাইছে, সেই মানুষটাও বাজে কথা বলে যাচ্ছে, আমিও তাকে বাজে কথা বলে যাচ্ছি। কিন্তু আমরা হয়তো, তোমরা এটা বলতে পারো যে আমরা কখনো তাকে বাজে কথা বলিনি। বন্ধুরা, আমরা মুখ দিয়ে না বলি, মন থেকে তো বলতেই পারি, তাই না? আমরা মনে মনে কি সবসময় সেই মানুষটার ব্যাপারে ভালো চিন্তা করি না। কখনো না কখনো, কোনো না কোনো সময় কিন্তু আমরা তার ব্যাপারে খারাপ চিন্তাও করি। খারাপ চিন্তা বলতে আমি এটা বলছি না যে
আমরা এটা বলবো যে তা খারাপ হবে বা কিছু, কিন্তু অনেক সময় একটু ভালো করে ভেবে দেখো, আমরা কিন্তু কখনো কখনো তার ব্যাপারে খারাপ কথাই ভাবি। তো চলো বন্ধুরা, প্রথমে এটাকে একটু বোঝার চেষ্টা করি যে এটা কেন হয়। যতটা আমি আমার স্যারের সাথে কথা বলেছি এই এই বিষয়ে, আমি যতটা স্যারের সাথে কথা বলেছি, জেনেছি এই জিনিসটা হয় হচ্ছে নেগেটিভ এনার্জির ফলে। এবার নেগেটিভ এনার্জিটা কি? আমাদের আশপাশে সব সময় পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি বসবাস করে। সামনের মানুষটি তোমার ব্যাপারে এই মুহূর্তে নেগেটিভ কথাই ভাবছে, যে ও এই কথাটা কি করে বলতে পারলো, ও আমার ব্যাপারে খারাপ চাইছে, ও আমার ব্যাপারে এই করছে, এক্সেট্রা এক্সেট্রা। আমি যেটা আগেই বললাম, আমরা মুখে সবসময় কিন্তু বলি না খারাপ কিছু, কিন্তু আমরা মন থেকে কিন্তু আমরা তার ব্যাপারে খারাপ কথাই ভাবি। আর যখন আমরা মন থেকে তার ব্যাপারে খারাপ কথা ভাবছি, সেই খারাপ জিনিসটা কিন্তু চলে আসছে তোমার কাছে। আবার তুমি যখন তার ব্যাপারে কিছু খারাপ ভাবছো, যে যা, আর আমি তোকে বলবো না, যা আছে তোর কপালে হবে, তোর কপালে যদি মৃত্যু থাকে মৃত্যু থাকবে, মরলে মরবি, বাঁচলে বাঁচবি, আমার কি। এই যে আমরা এই কথাগুলো সবসময় বলি, বা আমরা অনেক সময় এটাও বলি যে জাহান্নামে তুই যা, এরকম টাইপের আমরা কথা কিন্তু বলে থাকি তো। এই যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো কিন্তু আমরা মুখে বলছি না, আমরা তার ব্যাপারে মনে মনে চিন্তা করছি। আর চিন্তা করছি বলেই কিন্তু তার কাছে এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু সেই কথাগুলো পৌঁছে যাচ্ছে। আমাদের আশপাশে যে নেগেটিভ এনার্জিগুলো আছে, তারা কিন্তু এগুলো ক্যাচ করছে আর আমাদেরকেই রিটার্ন দিচ্ছে। এনার্জি লেভেলে আমরা কিন্তু সেম, এনার্জি লেভেলে আমরা সেম। আমরা মুখে না বললেও আমরা কিন্তু তার কাছে সেই এনার্জিটাই পাঠাচ্ছি। সেই জন্য সম্পর্ক ঠিক, আজকের দিনে সম্পর্ক ঠিক হচ্ছে না, উল্টে খারাপ হচ্ছে, এই একটাই কারণ। তাহলে আমরা এটা তো বুঝে গেলাম যে এমনটা কেন হয়। আশা করি আমি তোমাদের বোঝাতেও পেরেছি যে এই জিনিসটা কেন হয়। আমরা মুখে না বলি, কিন্তু আমরা মন থেকে বলি। আমরা মুখে চুপ থাকি, আমরা মুখে বলি আর আমি কিছু বলবো না, ব্যাস, দি এন্ড। কিন্তু আমরা কি মন থেকে সেটা ডি এন্ড করি? না, আমরা মন থেকে সেটা ডি এন্ড করি না। আমরা মন থেকে ডি এন্ড করি না বলেই এত ঝামেলা, এত অশান্তি, এত কিছু। তাহলে এবার বলি, সেই মন্ত্রটা কি, যেটা জব করার ফলে সেই মানুষটাও রিয়েলাইজ করবে যে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা কোথাও না কোথাও ঠিক। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মানুষের ধারণা, ভাবনা, চিন্তাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই মন্ত্রটা জব করার ফলে আমরা নিজেদের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করেছি, নিজেদের মধ্যে যে একটা দুঃখ তৈরি করেছি, যে ও আমার কথাটা শুনলো না, ও এটা কেন বলছে, ও ওরূপ কেন করছে, এই যে আমরা আমাদের মধ্যে এই জিনিসটাকে তৈরি করেছি, এটারও কিন্তু একটা এনার্জি, এটারও কিন্তু একটা ব্যাড এনার্জি, বাজে এনার্জি সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে। এনার্জি লেভেলে আমরা সবাই এক, তাই এই বাজে এনার্জিটাও কিন্তু তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। তাই আমরা এই যে মন্ত্রটা জপ করব, এইটা সেই মানুষটাকে বোঝানোর জন্য নয় যে আমি ঠিক তুমি ভুল, না। আমরা এই মন্ত্রটা জপ করব নিজেদেরকে শান্ত করার জন্য। এই যে সবসময় আমাদের মনের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে না, উথাল পাতাল তৈরি হচ্ছে, সেটা ঠিক করার জন্য। এই অশান্তি, এই উথাল পাতালের জন্য কিন্তু আমরা অনেক সময় ঘরে গুমড়ি গুমড়ি কাঁদি, তাই তো, কাঁদি তো, কিন্তু আমরা সেটা কাউকে বলতে পারি না, আমরা প্রকাশ করতে পারি না। আমাদের সেই কষ্ট লাগাটা, আমাদের সেই দুঃখ পাওয়াটাকে আমরা কখনো প্রকাশ করতে পারি না, কারণ কি সবাই সেই প্রকাশটা বুঝবে না, সবাই তার মর্যাদাও দেবে না। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভান্স হোপোনোপোনো প্রেয়ার, যেটা করার ফলে তোমরা নিজেদের মনকে শান্ত করতে পারবে। নিজেদের মনকে শান্ত করো, নিজেদের অরা ক্লিন হবে, আর দেখবে তোমার সামনের মানুষটাও আস্তে আস্তে তোমাকে বুঝবে।
তাহলে চলো কিভাবে করবে এই হোপোনোপোনো প্রেয়ার তোমাদের বলি। প্রথমটা করবে, প্রথম যেটা সেটা হবে একটা ডিপ ব্রিথিং করবে। তিনবার এটা করবে। যখন নিঃশ্বাস নেবে জোরে, যখন নিঃশ্বাস ছাড়বে খুব আস্তে আস্তে। এবার হাত দুটো বুকের কাছে মানে হার্ট চক্রের কাছে রাখো, রেখে চোখটা বন্ধ করো, করে একটা স্মাইল ফেস নিয়ে বলো, আমার যে দুঃখ কষ্টটা হচ্ছে সেই মানুষটার নাম নাও, যার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে সেই মানুষটার নাম নিয়ে বলো, আমার যে দুঃখ কষ্ট হচ্ছে বা আমি তাকে যে ভুল বুঝেছি, তাকে আমি ভালো কথা বলার তো চেষ্টা করেছি, তাকে কিন্তু সেই মানুষটার নাম নেবে। তার জায়গায় তাকে যে আমি ভুল বুঝেছি, তাকে আমি ভালো কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারপরও সে আমার কথা শোনেনি, আমার কথা বোঝেনি, যার ফলে আমার প্রচণ্ড দুঃখ কষ্ট হচ্ছে। এই দুঃখ কষ্টের আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি। ডিয়ার ইউনিভার্স, আই এম সো সরি। আমি আমাদের দুজনের মধ্যে এই নেগেটিভ ইমোশনসটাকে ক্রিয়েট করেছি, জানি অজান্তে আমি প্রচুর নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করেছি, যার ফলে আমরা দুজনেই কষ্ট পাচ্ছি। আমি কষ্ট পাচ্ছি, সেই মানুষটা মানে যার জন্য তুমি হোপোনোপোনো প্রেয়ার করছো তার নামটা নাও, নিয়ে বলো সে মানুষ, সেও কষ্ট পাচ্ছে। তাই প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, কারণ আমি বুঝে গেছি যে এই নেগেটিভ ইমোশনসগুলো আমি ক্রিয়েট করেছি বলেই এত প্রবলেম, এত কষ্ট, এত কিছু। প্লিজ ফরগিভ মি। আমি এখন থেকে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, এই নেগেটিভ ইমোশনসগুলো আমি আর ক্রিয়েট করব না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে রিয়েল পথে আনার জন্য, থ্যাংক ইউ এই নেগেটিভ ইমোশনসগুলো রিলিজ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে শান্ত ফিল করানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের রিলেশনশিপ আবার আগের মতন করে দেওয়ার জন্য, আমাদের দুজনের আবার মিল করিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অ্যান্ড আই লাভ ইউ, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ মাইসেলফ। আমি যেমন আমি তেমনই নিজেকে অ্যাকসেপ্ট করছি। এবার বলবে, সেই মানুষটার নাম নেবে, নিয়ে বলবে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তারপর ডেলি, ডেলি মানে ডেলি প্রত্যেক দিন এই হোপোনোপোনো প্রেয়ারটা করবে। এই হোপোনোপোনো প্রেয়ারটা কতবার করবে? যতক্ষণ না তোমরা তোমাদের মন থেকে একটা ভালো ফিল করছো ততক্ষণ এই হোপোনোপোনো প্রেয়ারটা করতে থাকো। এবার তোমরা বলতেই পারো যে এই 100% রেসপন্সিবিলিটিটা আমি কেন নেব? আমি কি কিছু ভুল বলেছি? না কিছু ভুল করেছি? না, তুমি কিছু ভুল বলনি, তুমি কিছু ভুল করোনি, কিন্তু তুমি যেটা বলেছো, যেটা করেছো, তার ফলে তোমার নিজের মধ্যে একটা কষ্ট তৈরি হচ্ছে। সিচুয়েশান এখন যেটা, সেই সিচুয়েশানে তোমার কষ্ট তৈরি হচ্ছে। আর এই তুমি 100% রেসপন্সিবিলিটিটা নিচ্ছ কেন? কারণ তুমি নিজের মধ্যে যে কষ্টটা তুমি পাচ্ছ, সেই কষ্টটার থেকে বেরোবার জন্য 100% রেসপন্সিবিলিটি নিচ্ছ। তুমি নিজের মধ্যে যে কান্নাকাটি করছো একটা অন্ধকার ঘরে বসে, নিজের মধ্যে যে কষ্টের জন্য তুমি ঘুম খেয়ে গেছো,
এই কষ্টটা থেকে রিলিজ হওয়ার জন্য, এই কষ্টটাকে রিলিজ করে দেওয়ার জন্য তুমি হোপোনোপোনো প্রেয়ার করছো, তুমি রেসপন্সিবিলিটি নিচ্ছ। যখন তুমি নিজেকে শান্ত করে নিতে পারবে, নিজের মনের কষ্টকে দূর করতে পারবে, দেখবে আস্তে আস্তে সামনের মানুষটাও তোমায় বুঝবে, তোমার সাথে সম্পর্ক তার ঠিক হবে, আর সে তোমাকে বুঝবে যে তুমি যেটা বলছিলে সেটা ভালোর জন্যই বলছিলে। তার মধ্যে সেই রিয়েলাইজেশনটা তখনই আসবে যখন তুমি তোমার নিজেকে শান্ত করবে। কেন তার মধ্যে রিয়েলাইজেশনটা নেই? কেন সে তোমায় ভুল বুঝছে? ওই যে এনার্জি লেভেল আমরা সবাই এক, সে তোমার কথাটাকে অন্যরকম মানে করেছে, অন্যরকম ব্যাখ্যা করেছে, আর সে ব্যাখ্যা করেছে বলে তার নেগেটিভ জিনিস এনার্জিটা তোমার কাছে আসছে, আর আসছে বলে তুমি সেই নেগেটিভ এনার্জিটাকে ক্যাচ করছো, করে মনে মনে তুমি এটাই ভাবছো, আর তোকে বলবো না, বা তোমায় বলবো না, বা আপনাকে বলবো না, যা ইচ্ছা তাই করুন আপনি, আপনার কপালে যদি মরা লেখা থাকে মরবেন, কি যায় আসে আমার, আমার কি। এই যে কথাগুলো, এগুলো কিন্তু একটা নেগেটিভ এনার্জি, আর এই নেগেটিভ এনার্জিগুলো তার কাছে পৌঁছচ্ছে। সেই জন্য নিজেকে শান্ত করাটা খুব ইম্পর্টেন্ট। আর এই হোপোনোপোনো প্রেয়ার নিজেকে শান্ত করার জন্য। হোপোনোপোনো প্রেয়ার কখনোই এটা বলে না যে তুমি অন্যকে কন্ট্রোল করো, একদমই না। হোপোনোপোনো প্রেয়ার সর্বদা নিজেকে ফোকাস করা হয়, নিজের ওপর ফোকাস করে এটাই বলা হয় যে নিজেকে শান্ত করা। 100% রেসপন্সিবিলিটি আমি আমার নিজের অ্যাকশনের উপর নিচ্ছি, অন্য মানুষের উপর নয়। আমি যখন আমার নিজেকে শান্ত করতে পারবো, সামনের মানুষটাও আস্তে আস্তে তোমার দিকে এগোবে। এর পাশাপাশি আমি আরও একটা জিনিস এর মধ্যে অ্যাড করছি, সেটা হচ্ছে 0927। হ্যাঁ বন্ধুরা, 0927 এইটাকে তুমি এর পাশাপাশি চ্যান করতে থাকো। দেখো তোমার মনের মধ্যে যে একটা উথাল পাথাল চলছে, একটা ঝামেলা অশান্তি চলছে, সেটাও কম হবে। সবসময় 0927 চ্যান করো। আর তার সাথে অ্যাডভান্স হোপোনোপোনো প্রেয়ার কিন্তু মাস্ট। এটা প্রত্যেক দিন, দিনে 2বার করে করবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করবে, প্রত্যেক দিন করতে হবে এটা। কতক্ষণ করবে? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, যতক্ষণ না তোমার মন শান্ত হচ্ছে, একটা মন থেকে ভালো ফিলিংস আসছে, তেমন। আর এই 0927 এঞ্জেল নাম্বার, এটা আমি অনেকবার তোমাদের বলেছি, তাও একবার বলে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করবে। তোমরা তোমাদের নন ডমিনেন্ট পার্ট শরীরে, তোমরা যদি ডান হাতি হও সেক্ষেত্রে বাঁ দিকে, বা হাতি হলে সেক্ষেত্রে ডান দিকে, হাঁটুর ওপর অব্দি নীল কালি দিয়ে 0927 লিখবে। জলের বোতলের গায়ে নীল মার্কারের পেন দিয়ে 0927 লিখবে, লিখে 5 মিনিট পর থেকে অল্প অল্প জল খেতে থাকো। এইগুলো করো, দেখো তোমাদের সব সম্পর্ক, সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করবো এতে তোমরা উপকৃত হবে। আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা।